শিলিগুড়ি। গর্ভবতী মা ও শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ফাঁসিদেওয়া হাসপাতালে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সন্ধ্যা সিংহ। জানা গিয়েছে, এদিন এই গর্ভবতী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন পর তার প্রসব হওয়ার কথা ছিল। পরবর্তীতে তাকে ফাঁসিদেওয়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় হাসপাতালে চিকিৎসকের গাফিলতি তুলছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, চিকিৎসকের গাফিলতি ছিল, সেই কারণেই ওই গর্ভবতীর মৃত্যু হয়েছে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের তরফে চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে দাবি করেছেন শেফালি রায়। রাজেশ সিংহ জানান, চিকিৎসকের গাফিলতিতেই ঘটনাটি ঘটেছে। সুশীলা সিংহ বলেন, পরশুদিন হাসপাতাল থেকে কাশির ওষুধ দেওয়া হয়েছিল। এরপর সন্ধ্যার শরীর ফুলে যায়। এদিন মা ও শিশু দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিন এখানে নিয়ে আসা হয়েছিল, ওনার বলে এসে হয়েছিল, জ্বর সর্দি কাশি ছিল, ওই জন্য এখানে দেখাচ্ছে। এখান থেকে ওইদিকে নিয়ে গেছে আউটডোর দেখাতে। আউটডোর দেখাচ্ছে, ওখানে বলেছে, এখানে বলেছিল যে ওনার নাকি হাই প্রেশার আছে। তারপরে ওখানে নিয়ে গেছে, ওখানে দেখছে হাই প্রেশার নাই, ঠিকই আছে। ওইভাবে ওষুধ লিখে দেওয়া হয়েছে, টাইমলি ওটা খাওয়াচ্ছে। আবার দুদিন পর পেশেন্ট আমাদের মারা গেছে। তো এটা তো নিশ্চয় ডাক্তারের গাফিলতির জন্যই হয়েছে। তো আমরা চাই এটার যেন ভালোভাবে যাচ পাচার করে যেন পেশেন্টের ইসে হয়। কতদিনের গর্ভবতী ছিলেন উনি? কতদিনের? 9 মাস ও 2 সপ্তাহ ছিল, মানে 2 সপ্তাহ আছে শুধু ডেলিভারি হওয়ার। এখানকার ডাক্তারই কি অনুমতি দিয়েছিল যে কিছুদিন বাকি রয়েছে? তারপরে এখানে বলেছিল যে 2 সপ্তাহ বাকি আছে, এটা ওষুধ খাওয়ান, বাড়ি নিয়ে যান, ঠিক হয়ে যাবে। মানে আউটডোরে বলেছিল? হ্যাঁ, আউটডোরে বলেছে। তারপরে এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি, পেশেন্ট মারা গেছে। এই কি হাসপাতালেরই গাফিলতি রয়েছে ডাক্তারের? আমাদের যেটা ইসে ওটা হাসপাতালে গাফিলতি ছিল, ডাক্তারদেরও গাফিলতি ছিল। পেশেন্টকে যদি ভালো মতো চেক আপ করা হতো তাহলে আজ আমাদের পেশেন্ট ভালো ছিল। এই বিষয়ে কি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনারা থানায় লিখিত কোনো অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই করবো, কেন করবো না। কারণ আপনাদের তো দুটো প্রাণ চলে গেল। হ্যাঁ, সে বিষয়ে অভিযোগ করবেন? এই বাচ্চাটা জন্ম নেয়নি, ও চলে গেল, প্লাস ওর মা চলে গেল। এই বিষয়ে অভিযোগ করবেন? এই বিষয়ে কি নাম আপনার? আমার নাম শেফালি রায়। আপনার কি হবে? আমার কাকি শাশুড়ি হয়, আমাদের বংশপাড়া। কি আর বলবো, এটা তো ডক্টরের পুরোপুরি গাফিলতি। কি হয়েছে ঘটনা? হয়েছে পরশু 18 তারিখে আমরা নিয়ে আসছি পেশেন্টকে, পেটের ব্যথা ছিল, নিয়ে আসলাম ভালো মতো। আচ্ছা ঠিক আছে, পেশেন্টের কোনো অসুবিধা ছিল, নিয়ে আসলাম, ডেলিভারি পেশেন্ট। তো এখানে নিয়ে আসলাম, এখানে আসার পরে বললো যে কি বলে প্রেশারটা বলে হাই, প্রেশার বলে বেশি আছে। ওইখানে ওই স্লিপে একটা লিখে দিল যে ডক্টরকে দেখাও, আর স্লিপে ওষুধও লিখে দিল। আউটডোরে আমরা দেখাইতে গেলাম, বললো এখান থেকে বলা হইলো যে ডক্টরকে দেখো, ডক্টর যদি হ্যাঁ বলে তাহলে ওই ওষুধটা নিয়ে আসো। আর এখান থেকে তো কোনো কিছু করাই হয়নি, এখান থেকে তো ডাইরেক্ট এখানে নিয়ে আসছি। আমরা ঢুকাইছিলাম ভিতরে আসার পরে কি হইলো, তারপরে এখান থেকে আবার না খাতায় লেখা হইলো, না কিছু হইলো, ডায়েরিতে কিছু লেখা হইলো, বাস এইটুকু ছাড়ে দিল। বলে ঠিক আছে, আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ টাইম আছে, আমাদের আবার ছেড়ে দিল। কতদিন আগে বলে? এই তো 2 দিন আগে, 18 তারিখ। আজকে কি হয়েছে? আজকে বাড়িতে ছিল, বাড়িতে যে বাথরুমে গেছিল বলে পেশেন্ট, বাথরুম থেকে বার হওয়ার পরে কি আর বলবো, শরীর বলে নিজে থেকে ছাড়িয়ে দিয়েছিল, এইটুকুই। আর তারপর থেকে তো এই হসপিটালে। এখন ডাক্তার কি বলছে? এখন ডাক্তার বলছে যে নাই, আর কি বলবো আর। তাহলে কার গাফিলতি মনে করছে? গাফিলতি ডাইরেক্ট আমি এইটাই বলবো যে ডক্টরের গাফিলতি, ডক্টর আর নার্সের গাফিলতি, তাছাড়া কিছু বলবো না। তাদের জন্য এরকম? তাদের জন্যই এরকম হচ্ছে। কালকে পরশুদিন এরা যদি নাই যদি পারতো, তাহলে ডাইরেক্ট এরা এফআইআর করে দিতে পারতো, নাহলে আমাদের হাতে কিছু নেই, তোমরা অন্য জায়গা দেখাও, এটাও বলতে পারতো। এই কিছু বলেনি। কিন্তু এই বিষয়ে কি আপনারা লিখিত অভিযোগ করবেন? সে তো করতেই হবে আমাদের। কার বিরুদ্ধে করবেন? করবো, সে আমরা করতেছি। মানে হাসপাতালের বিরুদ্ধে, না ডাক্তার না নার্সের বিরুদ্ধে? সে তো করতে হবে আমাদের, ডক্টরের নামেই করবো করলে। কেন কি ওরাই তো করছে না, হসপিটাল আর কি করছে? ডিউটি তো ওরা করতেছে না, হসপিটাল তো আর ডিউটি করতেছে না, করতেছে ডক্টররা ডিউটি, ডক্টর নার্সেরাই। যিনি মারা গেছেন তার নাম কি? সন্ধ্যা সিংহ। সন্ধ্যা সিংহ। আপনার নাম? রাজেশ সিংহ। আপনি কি হবেন? ওর ভাস্তা হই।